প্রতিদিন ঘরে নিত্য পুজোয় প্রদীপ আমরা সকলেই জ্বালাই মঙ্গল কামনায়। কিন্তু জানেন কি, জন্ম বার অনুযায়ী প্রদীপ জ্বালানোর নিয়ম কিছুটা ভিন্ন প্রকৃতির হয়। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, যার প্রথমে থাকছে ঘরের নিত্য পুজোয় প্রদীপ কোন দিকে রাখবেন আরতির সময়, এবং তারপর থাকছে ঘরের কোন কোন স্থানে প্রতিদিন প্রদীপ জ্বালালে কি কি শুভ ফল মেলে, এবং সর্বশেষে থাকছে রাশি অনুযায়ী এবং জন্মবার অনুযায়ী প্রদীপ কিভাবে জ্বালাবেন। শাস্ত্রমতে ঘরে পুজোর সময় প্রদীপ এমনভাবে জ্বালান যেন শিখাটি পূর্ব বা উত্তর দিকে থাকে। এছাড়াও প্রদীপের সলতের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম আছে। বাস্তুমতে লক্ষ্মী পুজোর সময় লম্বা সলতে ব্যবহার অত্যন্ত শুভ। এতে ঘরের সুখ সম্পত্তি বজায় থাকে এবং অর্থকষ্ট দূর হয়। গোল সলতে মূলত দেবাদিদেব মহাদেব, ভগবান বিষ্ণু এবং হনুমানজির নিত্য পুজোয় ব্যবহৃত হয়, যা একাগ্রতার প্রতীক। এছাড়াও প্রতিদিন গোল সলতের প্রদীপ সহ আরতি করলে বাড়ির পরিবেশ শান্ত থাকে। এবার বলবো, প্রদীপ দিয়ে আরতি করার সময় প্রদীপটি আপনার কোন দিকে থাকবে। শাস্ত্রে একটি কথা আছে, দেবস্য দক্ষিণে ঘৃত দীপম বামে তৈল দীপম চ স্থাপয়েত। অর্থাৎ আরতির সময় আপনার বাম দিকে মানে ঈশ্বরের ডান দিকে থাকবে ঘিয়ের প্রদীপ, এবং যদি আপনি তেলের প্রদীপ জ্বালান তবে আপনার ডান দিকে অর্থাৎ ভগবানের বাম দিকে থাকবে এই তেলের প্রদীপটি। আবার বলছি, আরতির সময় আপনার বাম দিকে মানে ঈশ্বরের ডান দিকে থাকবে ঘিয়ের প্রদীপ, এবং যদি আপনি তেলের প্রদীপ জ্বালান তাহলে আপনার ডান দিকে অর্থাৎ ভগবানের বাম দিকে থাকবে এই তেলের প্রদীপটি। এছাড়াও প্রদীপকে কখনোই সরাসরি মাটিতে রাখবেন না, এতে প্রদীপের মর্যাদা ক্ষুণ্ণ হয়। বরং একটু অক্ষত আতপ চাল রেখে তার ওপর প্রদীপটি রাখুন, এতে প্রদীপের মর্যাদা বজায় থাকে। এছাড়াও যখন আপনি ঘিয়ের প্রদীপ সহ আরতি করবেন তখন ওং শব্দটি বলে মনে মনে উচ্চারণ করুন, এবং তেলের প্রদীপ জ্বালালে রিং শব্দটি উচ্চারণ করুন মনে মনে। এবার বলবো, সকাল সন্ধেবেলা ঘরের কোন কোন স্থানে প্রদীপ জ্বালাতে হয়। ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানোর সঙ্গে অবশ্যই সদর দরজাতেও প্রদীপ জ্বালান, এতে মা লক্ষ্মীর আগমন ঘটে ঘরে। এছাড়াও তুলসীতলাতে অনেকেই প্রতি সন্ধ্যায় প্রদীপ জ্বালান শুভ শক্তির কামনায়। এছাড়াও আরেকটি টিপস বলবো, জলের ট্যাঙ্ক ঘরের যেখানে থাকে সেখানেও নিত্য প্রদীপ জ্বালালে মানসিক চাপ অনেকটাই কমে। এছাড়াও ক্যাশ বাক্সে প্রতি সন্ধ্যায় প্রদীপ দেখানো খুবই শুভ। এছাড়াও সন্ধেবেলা এমনভাবে প্রদীপ দেখান তা যেন ঠাকুরের গায়ে আলো লেগে তা প্রতিফলিত হয়ে সেই আলো আপনার ওপর পড়ে। এছাড়াও হনুমানজির পুজোয় চামেলি তেলের প্রদীপ ব্যবহার করা খুবই শুভ। শনি দোষ বা শনির সাড়ে সাতি যদি থাকে সেক্ষেত্রে তিলের তেল ব্যবহার করা বা তিলের তেলের প্রদীপ জ্বালানো খুবই শুভ। এছাড়াও রাহুকেতু দোষ কাটাতে তিসির তেলের প্রদীপ জ্বালানো খুবই শুভ হয়। এবার বলবো, রাশি অনুযায়ী সকাল সন্ধেবেলা কী ধরনের প্রদীপ আপনারা জ্বালাতে পারেন। মেষ ও বৃশ্চিক রাশি তাদের জন্য মাটির প্রদীপ, ঘি ও লাল সলতে সহ প্রদীপ জ্বালানো খুবই শুভ। বৃষ ও তুলা রাশির ক্ষেত্রে ঘিয়ের প্রদীপ কর্পূর সহ জ্বালানো খুবই শুভ। মিথুন ও কন্যা রাশির ক্ষেত্রে সবুজ বা সাদা সলতে সহ প্রদীপ জ্বালান, কিন্তু প্রদীপটির দিশা যেন উত্তর দিকে থাকে। মকর ও কুম্ভ রাশির ক্ষেত্রে তিল বা সর্ষের তেলের প্রদীপ জ্বালানো খুবই শুভ, তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন প্রদীপটি যেন ভগবানের বাম দিকে থাকে। ধনু ও মীন রাশির ক্ষেত্রে ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ, এবং প্রদীপের মুখটি যেন উত্তর পূর্ব দিকে করে থাকে। সিংহ রাশির ক্ষেত্রে পূর্ব দিকে মুখ করে ঘিয়ের সহ মাটির প্রদীপ জ্বালানো শুভ। কর্কট রাশির ক্ষেত্রে সাদা সলতে সহ ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ, এবং যদি প্রদীপটি রূপোর হয় তবে তা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আরোই শুভ। এবার বলবো, জন্ম বার অনুযায়ী কী ধরনের প্রদীপ জ্বালাবেন। অর্থাৎ যদি আপনার রাশি না জানা থাকে, শুধুই জন্ম বার জানেন,
তবে কিভাবে প্রদীপ জ্বালাবেন, আর যদি রাশি ও বার দুটোই জানেন তবে বার অনুযায়ী ও রাশি অনুযায়ী মিলিয়ে প্রদীপ জ্বালান। অর্থাৎ আপনার যদি কুম্ভ রাশি হয় কিন্তু সোমবার জন্ম হয়, সেক্ষেত্রে অবশ্যই রাশিকেই প্রাধান্য দেবেন, জন্মবারকে নয়। জন্মবার যদি রবিবার হয় তাহলে মাটির প্রদীপ ও ঘি সহ প্রদীপ জ্বালান। যদি জন্মবার সোমবার হবে তবে ঘিয়ের প্রদীপ জ্বালান, একটু কর্পূর সহ। যদি জন্মবার মঙ্গলবার হয় তাহলে চামেলি তেল সহ প্রদীপ জ্বালান। যদি জন্মবার বুধবার হয় তবে ধাতুর পাত্রে তেল বা ঘিয়ের প্রদীপ দিয়ে জ্বালান। যদি বৃহস্পতিবার জন্মবার হয় তবে মাটির প্রদীপে সলতে দিয়ে জ্বালান, তবে সলতেতে একটু চন্দনের সুগন্ধ লাগিয়ে নিন। যদি শুক্রবার জন্মবার হয় তবে ঘিয়ের প্রদীপ জ্বালান, এবং যদি শনিবার জন্মবার হয় তবে তিলের তেল বা সর্ষের তেল সহ প্রদীপ জ্বালানো খুবই শুভ। সবশেষে আমরা যে কথাটি আরেকবার বলবো আপনাদেরকে, প্রদীপ জ্বালানোর সময় অবশ্যই শুভং আরতি কল্যাণম এই কথাটি উচ্চারণ অবশ্যই করুন। এর সঙ্গে আরেকটি কথা যেটা আমরা সর্বশেষে বলে থাকি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ যদি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 এই নম্বরে। সঙ্গে আপনাদের জন্ম সময় এবং জন্ম তারিখটি উল্লেখ করতে কখনোই ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই। রাধে রাধে।